সাদা পাসপোর্টে ভালো কোনো দেশের ভিসা হয়? জি হয়, তবে বিষয়টা এতটা সহজ না। সাদা পাসপোর্টে কিভাবে ভালো দেশের ভিসা হয় আসেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। নিজেকে দিয়ে একটা উদাহরণ দেই। আমার জীবনের প্রথম যে বিদেশ ট্যুরটা আমি করেছিলাম সেটা হচ্ছে হংকং এর। হংকং এর ভিসা খুবই স্ট্রং এবং সহজে পাওয়া যায় না, সেটা আমরা সবাই জানি। অনেক ডকুমেন্টস প্রোভাইড করতে হয়, খুব ভালো প্রোফাইল না হলে ভিসা দিতে চায় না। অথচ সাদা পাসপোর্টে আমি আমার জীবনের প্রথম ভিসা পেয়েছিলাম হংকং এর। প্রশ্ন হলো কিভাবে সেটা সম্ভব হলো। হংকং এর একটি স্বনামধন্য বিজনেস অ্যাসোসিয়েশন তাদের একটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তো যেহেতু তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তারা আমাকে একটা গ্যারান্টি লেটার প্রোভাইড করেছিল, যেটি সহ আমি ভিসাটা আবেদন করি। গ্যারান্টি লেটারে এম্বাসির উদ্দেশ্যে এমন লেখা ছিল যে হংকং এ প্রবেশের পর নির্দিষ্ট সময় অবস্থান করে আমি হংকং এ থেকে আবার নিজের দেশে ফেরত যাব, এটা গ্যারান্টি সম্পূর্ণ সেই অ্যাসোসিয়েশন বা সেই কোম্পানিটা আয়োজকরা নিচ্ছে। সো এমন একটি স্ট্রং ইনভাইটেশন লেটার এবং গ্যারান্টি লেটার থাকাতে আমি কিন্তু খুব সহজেই সাদা পাসপোর্টে আমার ভিসাটাকে আমি এনশিওর করতে পেরেছি এবং আমার ভিসা হয়েছে এবং আমি হংকং থেকে কিন্তু ঘুরেও আসতে পেরেছি। আবার ধরুন আমেরিকার ভিসা যেহেতু সাক্ষাৎকারের মাধ্যমে হয়, ভিসা প্রার্থী যদি আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্স নিয়ে সাক্ষাৎকার দেয়, ভিসা অফিসারকে কনভিন্স করতে পারেন যে ইউএসএ তে তার ভ্রমণ যৌক্তিক এবং তিনি সকল আইন মেনে সেখানে অবস্থান করবেন, নির্দিষ্ট সময় পর দেশে ফিরে আসবেন, তাহলে কিন্তু তার ভিসা হয়ে যেতে পারে। অর্থাৎ সাদা পাসপোর্টে ভিসা হতে পারে। আবার এমন অনেক উদাহরণ আছে যেখানে সাদা পাসপোর্টে একজন ভিসা পেয়েছেন, আবার কেউ কেউ 50টা দেশ ঘুরেও ইউএস এর ভিসা পাননি। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।